স্বামী স্মরণানন্দজি মহারাজের প্রবন্ধ অমূল্য ভাব সম্পদ কর্মী কই থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ২৯তম বর্ষ, তৃতীয় সংখ্যা। বিখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় বা শঙ্কর দেশ পত্রিকায় লিখেছেন, এ এক রহস্য কিভাবে রামকৃষ্ণ মিশন বিস্তার লাভ করছে এবং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, যেখানে অন্যান্য বেশ কিছু সংগঠন নিষ্প্রভ হয়ে যাচ্ছে। রহস্যটি কি? রহস্যটি হল সেই আধ্যাত্মিক শক্তি যা শ্রীরামকৃষ্ণ তার মধ্যে সঞ্চারিত করেছেন। আমাদের এটিকে কর্মের মাধ্যমে জীবন্ত করে রাখতে হবে। এটাই শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি আমাদের কাছে আশা করেন। স্বামীজি একবার ভবিষ্যৎবাণী করেছিলেন, বেলুর মঠ থেকে যে আধ্যাত্মিক তরঙ্গ উঠবে তা সমগ্র বিশ্বকে প্লাবিত করবে। এ হবেই। আমরা হয়তো আমাদের জীবদ্দশায় তা দেখতে পাব না, কিন্তু রামায়ণে বর্ণিত সেই কাঠবেড়ালির মতো আমাদের এই কাজে যথাসাধ্য সাহায্য করতে হবে। পৃথিবীর ইতিহাস পুনর্লিখিত হচ্ছে, কত অধ্যায় সংযোজিত হচ্ছে তাতে। সেখানে একটা অধ্যায় রামকৃষ্ণ মিশনের নামে থাকতেই হবে। সম্প্রদায়গতভাবে এবং সমষ্টিগতভাবে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। লক্ষ্য এখনও বহু দূরে। ব্যক্তিগতভাবে কেউ হয়তো নিজে মুক্ত হতে পারেন, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন, যতক্ষণ না প্রত্যেকে ভগবানের সঙ্গে একত্ব উপলব্ধি করছে ততক্ষণ তাঁর বিশ্রাম নেই। সেটাই সর্বোচ্চ লক্ষ্য। আমাদের সেই আদর্শের উদাহরণ স্বরূপ হয়ে উঠতে হবে। কতকগুলি হাসপাতাল, বিদ্যালয় এবং কলেজ কিছুই নয়, এগুলি সব আনুষঙ্গিক। ভবিষ্যতে সময়ের চাহিদা অনুযায়ী কাজের ধারা পরিবর্তিত হতে পারে, কিন্তু এর পিছনের ভাব এবং দৃষ্টিভঙ্গি হল অধিক গুরুত্বপূর্ণ। পরিশেষে রামকৃষ্ণ মিশনের দর্শনে মানুষই প্রধান। এই ভাব পাওয়া যায় শ্রীমদ্ ভাগবতেও, যেখানে ভগবান বলছেন, অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিতঃ সদা তমবজ্ঞায় মাং মর্ত্যঃ কুরুতের চা বিড়ম্বনম। সকল জীবের মধ্যে অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে যে অবহেলা করে এবং আমাকে কেবলমাত্র বিগ্রহে পূজা করে, তার পূজা ব্যর্থ হয়। মানুষ এবং তার ভবিতব্য সম্বন্ধে আমাদের ধারণা আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীর সূত্র ধরেই আমাদের তা করতে হবে। কেবলমাত্র আমরা রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরাই শুধু নয়, ভক্তেরাও যদি এটি করতে পারেন, তাহলেই শ্রীরামকৃষ্ণের আগমন সার্থক হবে। শ্রীরামকৃষ্ণের ভক্তেরা একটি আলাদা থাকের, তাঁদেরকেই অন্যান্য সাধারণ মানুষদের অনুপ্রাণিত করতে হবে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর অন্যান্য দেশের মানুষদেরও এই অনুপ্রেরণার আজ বিশেষ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।